হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা কর্পোরেট অফিসের দুজন কর্মচারীর কথোপকথনের ইংরেজি অনুবাদ করব। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। কর্পোরেট দুনিয়ায় একটু সুন্দর ইংরেজি ব্যবহার করা হয়, কারণ এই কর্পোরেট অফিসগুলো শুধুমাত্র যে ভারতবর্ষের ভেতরেই কাজ করে তা না, দেশের বাইরেও এরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে থাকে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই কথোপকথনকে ইংরেজিতে অনুবাদ করতে পারি। ভীষণ সহজ এবং ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। সুরেন, তুমি তৈরি তো? আগামীকাল সাপ্তাহিক প্রোগ্রেস মিটিং। প্রোগ্রেস মিটিং হচ্ছে কোনো কাজের অগ্রগতি সংক্রান্ত যে মিটিং হয়, কোনো কাজের অগ্রগতি পর্যালোচনা করতে, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজের অগ্রগতি পর্যালোচনা করতে যে মিটিংগুলো হয় তাদের বলা হয় প্রোগ্রেস মিটিং। তো প্রতি সপ্তাহে এই প্রোগ্রেস মিটিংগুলো অনুষ্ঠিত হয়। উইকলি প্রোগ্রেস মিটিং, মান্থলি প্রোগ্রেস মিটিং, ঠিক আছে? তো আগামীকাল সাপ্তাহিক প্রোগ্রেস মিটিং। গত সপ্তাহে আমরা কি করেছি বা করেছিলাম তার বিশদ বর্ণনা দিতে হবে। বরুণ বাবুকে, মানে আমাদের বসকে তোমার তো ভালোভাবেই জানা আছে, তিনি অজুহাত শুনবেন না। কাল সুবল অনুপস্থিত থাকবে, জানি না তার পরিবর্তে কে মিটিংয়ের বিবরণ লিখবে। এই ধরনের কথোপকথন অফিসে বা একটু কর্পোরেট দুনিয়া যেগুলো, এই ধরনের কথোপকথনগুলো কর্পোরেট অফিসে বা বড় বড় অফিসে সচরাচর হয়েই থাকে। তো চলো এটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করে ফেলি। সুরেন, তুমি তৈরি তো? সুরেন, are you prepared? অথবা are you prepared সুরেন, যে কোনো। সুরেন, are you prepared? আগামীকাল সাপ্তাহিক প্রোগ্রেস মিটিং, উইকলি প্রোগ্রেস মিটিং উইল বি হেল্ড টুমরো, এরকম লিখবো না, কারণ এটা কর্পোরেট অফিস, তো এখানে একটু সিম্পল কিন্তু একটু সুন্দরভাবে ইংরেজি লিখতে হবে। Tomorrow is the weekly progress মিটিং। গত সপ্তাহে আমরা কি করেছি তার বিশদ বর্ণনা দিতে হবে। We will have to describe in detail, বিশদে, কিসের ব্যাপারে? What we did last week. We have to describe in detail what we did last week. বরুণ বাবুকে, মানে আমাদের বসকে তোমার তো ভালোভাবেই জানা আছে। আমি সুরেনকে বলছি, you know Mr. Varun, বরুণ না, Varun, বাবুর জায়গায় মিস্টার লিখলাম। ইউ নো মিস্টার ভারুন, নন বেঙ্গলি, তাই ভারুন। ইউ নো মিস্টার ভারুন, আমাদের বস, কমা দিয়ে আওয়ার বস, হু ইজ আওয়ার বস এসব না। ইউ নো মিস্টার ভারুন, আওয়ার বস, খুব ভালোভাবে, ভেরি ওয়েল। তিনি অজুহাত শুনবেন না। শোনা ইংরেজি তো হিয়ার না, হিয়ার না, এখানে হচ্ছে তিনি কোনো অজুহাত মেনে নেবেন না, ঠিক আছে? হি উইল নট অ্যাকসেপ্ট এক্সকিউজেস। সুবল কাল অনুপস্থিত থাকবে, অথবা কাল সুবল অনুপস্থিত থাকবে।
সুবল will be absent. কাল, মিটিংটাও কাল, আর সুবলেরও আর কামাই করার সময় হলো না। সুবল will be absent tomorrow. জানি না তার পরিবর্তে কে মিটিং এর বিবরণ লিখবে। আই ডোন্ট নো, জানি না, এটা লিখতে হবে না। আই ডোন্ট নো শুনতে ভালো লাগে না, তার পরিবর্তে আমরা লিখবো আই এম নট শিওর। I am not sure who will, মিটিং এর বিবরণ লেখাকে বলা হয় ইংরেজিতে টেকিং মিনিটস অফ মিটিং। টেকিং মিনিটস অফ মিটিং। I am not sure who will take minutes of তার পরিবর্তে instead. I am not sure who will take minutes of meeting instead. কত সহজ, কত মজাদার। দুই একটা শব্দ একটু অন্যরকম ঠেকছে, বাকিটা তো খুবই সহজ। এবার তোমরাও নিজেদের ভিতরে কথোপকথনে একটা প্যারাগ্রাফ বানিয়ে ফেলো। আগে বাংলায় প্রথমে বাক্যগুলোকে একের পর এক সাজিয়ে একটা প্যারাগ্রাফের মতো তৈরি করো, তারপরে সেগুলো ইংরেজিতে অনুবাদ করে দাও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে লিখে পাঠাও। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডিও দেওয়া আছে, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।